গ্রীষ্মের স্বর্গ আর শীতের রানী বলে পরিচিত ইউরোপে ঘর সংসারের পাশাপাশি চাকরি আর ব্যবসা বাণিজ্যে কৃতিত্ব দেখিয়ে যাচ্ছে বাঙালি নারীরা। সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, জার্মানি ও ইটালিতে নামিদামি সব প্রতিষ্ঠানে পুরুষদের পাশাপাশি সাফল্য নিয়ে কাজ করছেন তারা। মেধা আর শ্রমের একনিষ্ঠতায় বাঙালি নারীদের আচার ব্যবহারে খুশি ইউরোপিয়ানরা। ইউরোপ ঘুরে এসে রিপোর্ট করছেন একে আজাদ মুন্না। ইউরোপের ২৮টি দেশে এখন বাংলাদেশি অভিবাসীর সংখ্যা ১০ লাখেরও বেশি। বাঙালি নারী পুরুষের কাছে স্বপ্নের দেশ হওয়ায় দিন দিন এই সংখ্যা বাড়ছে। ইউরোপের সৌন্দর্যের রানী বলে পরিচিত সুইজারল্যান্ডে বাংলাদেশি আছে প্রায় ২,০০০। স্বামীদের পাশাপাশি বাঙালি স্ত্রীরাও এখন সেখানে নানা পেশায় জড়িত। ইউরোপে তো এনজয় করি অবশ্যই। ইউরোপে প্রথম এসে আমি চকলেট কোম্পানিতে জব করতাম, লিন্ডস্ট্রমে। ১ বছর জব করার পর যখন আমার বাচ্চা হয়, বাচ্চার বয়স ২, তো ছোট বাচ্চা রেখে কাজ করা সম্ভব না, যার ফলে আমি আপাতত কাজ করছি। একার কিছু হয় না, দুজনের ঘরে বেড়ে কাজ করতে হয়। মিস করি সবাইকেই, কিন্তু তারপরও এদেশে মনে হয় যে বাংলাদেশের চাইতে সব দিকটা ভালো। সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি, ফ্রান্স ও জার্মানি সহ ইউরোপের নামিদামি প্রতিষ্ঠানে কাজ করা বাঙালি গৃহবধূদের এমন সাফল্য বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করছে দিন দিন। যে এখানে প্রথমে এসে সময় কাটানোর কোনো উপায় পাওয়া যায় না, তাই জব করতে হয়। বাংলাদেশে যেমন সবার সাথে থাকা যায়, এখানে আর সেটা নাই। নিজের সংসার, বাচ্চা টাচ্চা সবকিছু মিলে আর কি থাকতে হয়। উদ্যমী বাঙালি নারীদের ব্যবহার আর মেধায় মুগ্ধ ইউরোপিয়ানরা। এ কারণে কর্মী নিয়োগে তারা অগ্রাধিকার দিচ্ছেন শিক্ষিত বাঙালি নারীদের। বাংলাদেশে যে অবস্থা, ওই থেকে ঠিক আছে এখানে আরাম, কিন্তু কষ্টটাও কিন্তু আছে। যেমন বাবা মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সবাইকে রেখে এখানে থাকাটা একটু কষ্টকর হয়ে যায়। 7টা বাজে উঠে ওকে আমাকে ব্রাশ করাইতে হয়, খাওয়াইতে হয়, প্লাস টিফিন রেডি করতে হয়, ওকে রেডি করাইতে হয়, আমার নিজেকে রেডি হইতে হয়। তারপরে 9টা বাজে আমি মেট্রো ধরতে হয়। তবে অভাব অনটন না থাকলেও মাতৃভূমি আর পরিবার পরিজন ছেড়ে দূর পরবাসে থাকার যে কষ্ট, অবসরে তা তাড়া করে প্রবাসী বাংলাদেশি নারীদের। একে আজাদ মুন্না, ওয়ান নিউজ, সুইজারল্যান্ড। এবার প্রভাত ইন্স্যুরেন্স বিরতি নিচ্ছি, আরো খবর নিয়ে ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র 2 অনুমোদন করেছে।